হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথলগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করতে গিয়ে বেশ কয়েকটা জিনিস নিয়ে কনফিউজ থাকি। সেগুলো হলো এসএসসির আন্ডারে কি কি এক্সাম হয়, তার সেই সমস্ত এক্সামের আন্ডারে কি কি পোস্টে নিয়োগ হয়, সেই এক্সামের সিলেবাস কি, প্যাটার্ন কি, এগুলো নিয়ে বেশ কনফিউজ থাকি। আবার একই রকমভাবে পিএসসির আন্ডারে কি কি এক্সাম হয়, তার প্যাটার্ন কি, তার সিলেবাস কি, ব্যাংকের আন্ডারে কি কি এক্সাম হয়, রেলের আন্ডারে কি কি এক্সাম হয়, এই সমস্ত এক্সামগুলো নিয়ে বেশ কনফিউজ থাকি এবং তাদের প্যাটার্ন নিয়ে বেশ কনফিউজ থাকি। তো বন্ধুরা, আমরা প্রতি সোমবার ঠিক সন্ধ্যে 6টার সময় একই রকমভাবে বেশ কিছু ভিডিওর মাধ্যমে জেনে নেব আস্তে আস্তে যে এই সমস্ত এক্সাম সংক্রান্ত নানান রকম ইনফরমেশন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এসএসসির আন্ডারে কি কি এক্সাম হয় আর সেই এক্সামগুলোর মাধ্যমে কি কি পোস্টে নিয়োগ হয়। তো চলো শুরু করা যাক। প্রথমত এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। এই স্টাফ সিলেকশন কমিশনের ফাউন্ডেশন হয় 4th জুন 1975-এ। এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। বন্ধুরা, এই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত এক্সাম হয়ে থাকে সেগুলো হলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, স্টেনোগ্রাফার, অ্যান্ড আরও ভেরিয়াস এক্সাম হয়ে থাকে, তবে এগুলোই মেন। ও আচ্ছা, গুড কনস্টেবল, এগুলোই মেন এক্সাম হয়ে থাকে। এখন চলো আস্তে আস্তে আমরা একটা একটা করে জেনে নিই। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জেই, স্টেনোগ্রাফার, জিডি কনস্টেবল, এগুলো আন্ডারে কি কি পোস্টে নিয়োগ হয়ে থাকে। প্রথমত সিজিএল। সিজিএল হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। সিজিএল এর এলিজিবিলিটি আমরা নাম থেকে বুঝতে পারছি সিজিএল এর এলিজিবিলিটি কি হবে, গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি। চলো এবার দেখে না যাক কি কি পোস্টে সিজিএল এ নিয়োগ হয়ে থাকে। মেনলি সব পোস্ট না জানলেও চলবে, মেন কিছু পোস্ট জেনে নেওয়া যাক। চলো, একটা হলো ইন্সপেক্টর ইন ইনকাম ট্যাক্স, তারপর সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্ট। মানে এই পরীক্ষাটার ভ্যালুটা বুঝতে পারছো, কতটা প্রিসিয়াস একটা এক্সাম। আবার এসআই ইন সিবিআই, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, ইউডিসি অডিটর, অ্যাসিস্ট্যান্স ইন সেন্ট্রাল ভিজিলেন্স, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স,
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড সো অন। আরও অনেক পোস্টে এই এক্সামগুলো নেওয়া হয়ে থাকে। এরপর নেক্সট হলো আমাদের সিএইচএসএল। আমাদের কি পোস্ট, কি এক্সাম? সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি কি হবে? এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এলিজিবিলিটি আছে আমাদের এইচএস, মানে আমরা এইচএস পাস সবাই এই এক্সামটা দিতে পারবো। এখন এই এক্সামটাও অনলাইন হয় এবং এই এক্সামটাও বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে এক্সামটা নেওয়া হয়ে থাকে। এবার চলো দেখে নেওয়া যাক এই এক্সামটার জন্য কি কি পোস্ট আছে, এই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। সো পোস্ট, ফার্স্ট অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড যদি বলি, আচ্ছা, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক, অ্যান্ড সো অন। আরও অনেক রকম পোস্ট আছে, সেগুলোতেও নিয়োগ হয়ে থাকে। মেন এগুলোই, এই সমস্ত পোস্টে নিয়োগ হয়ে থাকে। এগুলো বলার অ্যাকচুয়ালি বক্তব্য হলো আমাদের এটা জানতে হবে যে কোনো পরীক্ষায় ভ্যালুলেস নয় বা কোনো পরীক্ষায় ছোট নয়। আমাদের সব রকম পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে, কারণ এখন যা সময় কোনো একটা পার্টিকুলার পরীক্ষা ধরে চলাটা সত্যিই খুব চিন্তার ব্যাপার। সেই পরীক্ষাটা কবে হবে না হবে, সো আমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা সমস্ত পরীক্ষার জন্যই তৈরি থাকি। আমাদের এলিজিবিলিটি দেখে আমাদের সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর বন্ধুরা, এই সমস্ত এক্সাম, সিএল বলো, সিএইচএসএল বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, স্টেনোগ্রাফার বলো, এমটিএস বলো, যাই বলো না কেন, প্রত্যেকটাতেই একটা জিনিস কমন, প্রত্যেকটাতেই ম্যাথ আছে। তো তোমরা বুঝতে পারছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হোক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতেই ম্যাথ খুব ইম্পর্টেন্ট জিনিস। ম্যাথ একটা ভাইটাল রোল প্লে করে, সুতরাং ম্যাথটা একদম বেসিক থেকে শিখতে হবে। নেক্সট আমাদের জেই জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, এই জুনিয়র ইঞ্জিনিয়ারের এলিজিবিলিটি কি? বিটেক। এই জুনিয়র ইঞ্জিনিয়ারে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। এইগুলোর পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে বিভিন্ন রকম পোস্টে, যেমন তোমার সেন্ট্রাল ওয়াটার কমিশন, তাছাড়া সিপিডাব্লিউডিতে নিয়োগ করা হয়ে থাকে, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেগুলো হয় সেগুলোতে নিয়োগ করা হয় এই জেইর মাধ্যমে। তো জেইর মাধ্যমেও অনেক পোস্টে নিয়োগ হয়ে থাকে। সো এই জেই এক্সামটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা এক্সাম। আবার আমাদের আরেকটা এক্সাম যেটা হলো সিপিওর এক্সাম, অর্থাৎ পুলিশের, সেন্ট্রাল পুলিশের এক্সাম, সিপিও, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। এই এক্সামটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এই এক্সামের কোন কোন পোস্টে নিয়োগ হয়ে থাকে? এই এক্সামের সাব ইন্সপেক্টর
ইন CAPF, এছাড়া অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর ASI ইন CISF, SI ইন দিল্লি পুলিশ, SI ইন BSF। বন্ধুরা কষ্ট করে আমার হাতের লেখাটা একটু বুঝে নিও। আমি বুঝতে পারছি আমার লেখাটাতে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য আমি বারবার করে মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। SI ইন ITBP, SI in CRPF, SI in SSB, এইগুলোই মেনলি। এছাড়াও আরও অনেক পোস্ট হয়, অত না জানলেও চলবে। তো এবার জেনে নিই এই এক্সামের কোয়ালিফিকেশান কি। এই এক্সামের কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ আমি এখানটায় লিখে দিচ্ছি কোয়ালিফিকেশান। এর কোয়ালিফিকেশান ব্যাচেলার্স ডিগ্রি। ওকে, আচ্ছা এরপর যেটা আসছে, আমাদের MTS। MTS মানে মাল্টি টাস্কিং স্টাফ। ওকে, এই MTS এর গ্রুপ সি এর আন্ডারে টেকনিক্যাল, বিভিন্ন টেকনিক্যাল, নন টেকনিক্যাল পোস্টে টেকনিক্যাল, নন টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হয়। আর তাছাড়া নন গ্যাজেটেড পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। তো মেনলি এই সমস্ত পোস্টেই MTS এ নিয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, তার মানে MTSটা এবার জানতে হবে MTSটা কিসের ওপর বেস করে হয়। MTSটার এলিজিবিলিটি কি? MTS এর এলিজিবিলিটি হলো MTS এলিজিবিলিটি 10th পাস, মানে এটার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমাদের স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফের গ্রেড সি অ্যান্ড ডি। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এর জন্য অ্যাকচুয়ালি স্টেনোগ্রাফার বিভিন্ন কোর্ট, নার্সিং হোম এই সমস্ত ক্ষেত্রে স্টেনোগ্রাফার নিয়োগ করে। তাছাড়া বিভিন্ন ট্রান্সলেশন অপারেটরের জন্য নিয়োগ করা হয়ে থাকে। তো এইগুলোর ক্ষেত্রে মেন হচ্ছে কম্পিউটার টাইপিং স্কিলটা মাস্ট। এই সমস্ত পরীক্ষায় কম্পিউটার টাইপিং স্কিল এটা মাস্ট। তো বন্ধুরা, এসএসসির আন্ডারে মোটামুটি এই সমস্ত এক্সামই নেওয়া হয়ে থাকে। এছাড়াও আরো অনেক ছোট ছোট এক্সাম নেওয়া হয়ে থাকে, কিন্তু এগুলোই মেন। এগুলোর জন্য প্রিপারেশন নিলে মোটামুটি সমস্ত এসএসসির এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যায়। আর বন্ধুরা, আমি আবারও বলছি, আমার হাতের লেখার জন্য যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি নিতান্তই দুঃখিত। কিন্তু তোমরা যদি আমার কথাগুলোকে একটু খেয়াল করো, তোমরা এগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমি নেক্সট সোমবার আবার ঠিক এই সময়, মানে সন্ধ্যে 6টার সময়
ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে কি কি এক্সাম নেওয়া হয় আর সেগুলোর কি কি পোস্টে নেওয়া হয় সেগুলো নিয়ে এরকম একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবো। বাকি এছাড়া আমি এই সমস্ত এক্সাম রিলেটেড যে ম্যাথগুলো আসে সেই ম্যাথের টপিকগুলো কি কি, ম্যাথের সিলেবাস কি কি, সেটা নিয়েও আলোচনা করব। ওকে, তাহলে আজ এই অবধি। ওকে, থ্যাংক ইউ।